বিপ্লব করতে রাজি আছি। সত্যি করে বলেন। ধন্যবাদ প্রিয় সাথী এবং সহযোদ্ধা ভাই বোন এবং আমার প্রান্তীয় হিসেবে আপনার নেতৃবৃন্দ। তারপরে আমি বলতে চাই কারা কিভাবে বারবার একই ভুল করছেন। যখন যেখানে যেমন রাজনীতির ভাষায় বলা হয় তেমন করতে হয়। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াকে বলা হয় রাজনৈতিক বিচার ক্ষমতা। আর আজকে দূরদর্শিতা আমাদের কারণে স্বাধীনতা বিরোধীরা আমাদের চারা দিয়ে উঠেছে। তাই আপনি আমার দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি করে স্বাধীনতার ঘোষক মহান আমাদের শেখ প্রেসিডেন্ট জিয়া রহমানের এই মাতৃভূমি এই দলকে বাঁচানোর জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ঠিক কিনা? আগামী 25 তারিখ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে আসবে, কিন্তু তার আসার পূর্বেই বহুত ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। মান অভিমান আমাদের আছে, আমাদের কষ্ট হয়, দুঃখ হয়, তারপরে কিন্তু দলের যে কোনো সিদ্ধান্ত আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকি, দায়িত্ব পালন করি এবং দায়িত্ব পালন করব। কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যতক্ষণ দেশে না আসবে, আগামী 29 তারিখের পূর্ণবর্ষে বিশ্বকে নিয়ে যদি পুনরায় না ভাবে, পরবর্তী আমাদের সকল নেতৃত্ব আছেন। আগামীকাল থেকে আমি ব্যক্তিগতভাবে সকল পর্যায়ে পেশাজীবী ব্যবসায়ীকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে দলীয় সকল পর্যায়ে দুই খেলার নেতৃত্ব ছিল আপনারা আছেন। আমাদের যারা সাবেক জনপ্রতিনিধি আছেন তাদের সঙ্গে মত বিনিময় করে তারপরে সিদ্ধান্ত নেব 29 তারিখের পূর্বে। আমি শুধু আপনাদেরকে মেসেজ দিচ্ছি, তবে একটি কথা বলি, যাই করি না কেন দিন শেষে কিন্তু আমার এই দলের উপর যে পরিকল্পনা হয়েছে, স্বাধীনতা বিরোধীরা দেশকে নিয়ে যে পরিকল্পনা দিচ্ছে বিএনপিকে ধ্বংস করার, এই একই পরিকল্পনা ইন্ডিয়ায় বসেছে বিগত রেজিম মাফিয়া হাসিনা সরকার তারা করছে। এদের সকল পক্ষ বিপক্ষের এই সব একটা পাকিস্তানে একটা ইন্ডিয়া, এই দুই শক্তিকে মোকাবেলা করতে হবে। অতএব আজকের এই মহান বিজয় দিবস থেকে আমাদেরকে শপথ করতে হবে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং মাঠে থাকবো, লড়াই সংগ্রাম করবো এইসব আত্মঘাতী রাজাকার আর ইন্ডিয়ান আউটদের বিরুদ্ধে। কি শোনাই নেই, দোয়া করা হবে। আপনারা সকলে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে বারবার ঋণী হতে হতে আমার আত্মবিশ্বাসের যেমন পরিষ্কার বাড়ছে, তেমনি আপনাদের জন্য আমার অনেক কষ্ট হয়। আপনাদের এখানকার মূল্যায়ন আপনি সত্যি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবে কিনা আমি জানি না, তবে আমার যাদের বিন্দুর যতক্ষণ নিঃশ্বাস আছে আমি আপনাদের ছেড়ে যাবো না, যাবো না, যাবো না। পরিস্থিতি সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি এবং আজকে খুশির সকলকে আমার প্রাণ দ্বারা ভালোবাসা অভিনন্দন এবং আজকে বিজয়ের কাছে প্রেসিডেন্ট জিয়া রহমানের বাংলাদেশ
ধানের শীষের শুভেচ্ছা দিয়ে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, আমাদের আগামী পথপ্রদর্শক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।